রাজধানীর যাত্রাবাড়ির একটি বাড়িতে গ্রিল কেটে বাসায় ঢুকে ডাকাতি হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা। বাধা দিতে গেলে গৃহকর্তাকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। একই সাথে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয় নিহতের স্ত্রীকে। এই ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। রাজধানীর উত্তর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকার চারতলা এই বাড়ির দোতলায় স্ত্রীকে নিয়ে থাকতেন মালিক ইসমাইল হোসেন খান। মঙ্গলবার ভোরে বাড়ির গ্রিল কেটে ঢুকে পড়ে কয়েকজন। ঘুম ভেঙে তাদের দেখে ফেলায় মালিক ইসমাইল হোসেনের হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় নিহতের স্ত্রীকে। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাত দলটি। ওইদিকে পিছন থেকে গলি আছে, ওই গলি দিয়ে ওঠা যায়, ওইটা ওইদিকে আপনার হলো যে গ্রিল কেটে তারপরে ওই যে ভিতরে ঢুকছে। আবার যাওয়ার সময় ওইদিকে গেছে, এদিকে আসে নাই। বাড়িলি ওই লগে ওই রক্ত মাখাই, ওই পাও দিয়ে রক্ত পড়তেছে, হাতে বলে বাঁধছিল, ওইটা খুললা এসে পাশের বাড়িটারে ডাক দিছে। অহন অত্যাচার বেশি হইতেছে, অহন চোখে দেখলা কইলে কইব কি হুমকি দেয় আম করে। সকালে ভবনের ভাড়াটিয়ারা এসে সালেহা বেগম ও ইসমাইল হোসেনকে নিয়ে ঢাকা মেডিকেলে যান। সেখানকার চিকিৎসকরা জানান সালেহা বেগমের অবস্থাও আশঙ্কাজনক। ডাকাতি কইরা যাওয়ার সময় মারধর হয়েছে, মারপিট হয়েছে। মেডিকেল আনার পর আনতিমোদন মৃত ঘোষণা করছে। এই জায়গার মধ্যে আচর আছে, এই জায়গার মধ্যে আছে, আর এই জায়গার মধ্যে আছে পায়ে আছে। পুলিশের ধারণা ডাকাতিতে অংশ নেয় 4 জন। হত্যার ঘটনা তদন্তে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আশা করি এই খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব এবং যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারব। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি তাদের। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।